আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোথায় গিয়ে রাখবে আল্লাহ সেই ভাবনায় তুমি কান্দো, কাঁদার দরকার নাই। আমার আল্লাহ তোমার সামনে তোমাকে যেখানে রাখবে সে আল্লাহ বাংলোটাকে তোমার চোখের সামনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে তারা ভাবে, আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ গো তুমি তো আসমান বিনা কারণে সৃষ্টি করো নাই। জমিনের দিকে তাকাই বলে, আল্লাহ জমিনটাকে তো তুমি বিনা কারণে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ বলে, হ্যাঁ গো আমি তো বিনা কারণে সৃষ্টি করে নাই, তুমি যেহেতু আমাকে এটা করেছো, এবার আমি আল্লাহ তোমার দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে নিজের জানতে অজান্তে অনেক অপরাধ হতে পারে, আমি আল্লাহ সত্তার হইয়া, আমি আল্লাহ গফফার হইয়া, আমি আল্লাহ রহমান হইয়া, আমি আল্লাহ রহিম হইয়া, আমি আল্লাহ করিম হইয়া তোমাকে সম্মান দিয়া, তোমার সকল গুনাহগুলোকে গোপন কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ক্ষমা পাবো সেই ভরসায় বসেছি, ক্ষমা পাবো সেই ভরসায় দুনিয়ায় আছি, ক্ষমা পাবো সেই ভরসায় দুনিয়া চলছি, ক্ষমা পাবো সেই ভরসায় আসমানের নিচে না আছি। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তরিকাওয়ালাকে এটাকেই বলে তরিকওয়ালা। কোন রাস্তায় তুমি চলবা? ওই রাস্তা যেই রাস্তাতে তুমি চললে তোমার খোদার ভাবনা তোমাকে ভাবিত করবে, যেই রাস্তায় চললে তোমাকে মুহাম্মদের প্রেমের দেওয়ানা হইয়া রুজু করে দিবে মুহাম্মদের কদমের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একবার তোমার কদম মোবারকটুকু পাইতাম, ওই ধুলাটুকুকে নিজের চোখে সুরমা লাগাইতাম। একবার যদি কদম মোবারকের ধুলাটুকু পাইলাম, সারা শরীরের মধ্যে মাখতাম, যাতে জাহান্নামের আগুনে এক জাররা পরিমাণ আমাকে করা করতে পারে। এরকম গোলাম যদি গোলামের মতো করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে, এই বেটা তুরাবের অপেক্ষা কেন করছিস, বালির অপেক্ষা কেন করছিস? আমি মুহাম্মদ মুস্তাফার হাতটা তোর মাথার মধ্যে আমি দিয়ে দিলাম, তোর কোনো ভয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোনো উম্মতকে বলে তোর কোনো ভয় নাই, তার ব্যাপারে আমার আল্লাহ বলে তোর কোনো ভয়ও নাই, চিন্তারও কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। ভয় নাই এটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দেবে। আল্লাহ বলবে আমার বন্ধু বলছে ভয় নাই, আমি আল্লাহ বলে দিচ্ছি চিন্তারও কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আমরা সেই সাথী, আমরাই তারা যারা আল্লাহকে খোঁজার জন্য বসছি, আমরাই তারা যারা নবীকে খোঁজার জন্য বসছি, আমরাই তারা যারা আহলে বাইতের কিস্তির জন্য অপেক্ষা করছি। কখন মাঝি মাছ দরিয়ার থেকে এসে বলবে, আয় ফিরে আয় বান্দা, আয় ফিরে আয় উম্মতেরা, আয় কিস্তিতে ওঠ, আমরা যাতে হাসতে হাসতে সেই কিস্তিতে ফিরতে পারি। এখানে আমার রব বলতেছে, বান্দা ভুলে যেও না, হয়তো অনেক সময় মাঝওয়ালা তোমাকে ডাক দিবে, তোমাকে নদীওয়ালা নদীর নৌকা থেকে ডাক দিবে, তুমি হয়তো শুনবে না। এখানে আমি আল্লাহ তোমাকেই শুনাই দিচ্ছি, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। বান্দা একবার যদি আল্লাহর এই কথাটুকু শুনা যদি দিল লাগাইয়া যদি সে করতে পারে, তাহলে মনে রাখবেন মাঝি যখন আপনাকে ডাক দিবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে যখন নূহ ডাক দিয়েছেন, যারাই উঠেছেন তারাই মুক্তি পেয়েছে। এখন আমরা শেষ সময়, শেষ সময়, শেষ সময়। আমি বলবো না ভাইরাল টপিকস, বলবো না যে ইমাম মেহেদী চলে এসেছে বা ইমাম মেহেদী চলে আসবে। ইমাম মেহেদী আসবে, কালামে রাসূলুল্লাহ হাক্কুন, এটার ব্যাপারে কোনো চিন্তাও নাই, আমাদের চিন্তা নাই। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে আমার পরিবার থেকে এমন একজন আসবেন যার নামে আমার নামের সাথে মিল থাকবে, যার বাবার সাথে বাবার নামের সাথে আমার বাবার নামের মিল থাকবে, যার মায়ের সাথে আমার মায়ের মিল থাকবে, যার নসল আমার নসলের সাথে হবে, যার মুখড়া আমার মুখড়ার মতো হবে। বাকিটা আকলমন্দ কা ইশারা ভাষা। যে বুঝার সে বুঝবে, যে ধরার সে ধরবে, যে উঠার সে উঠবে। এই কারণে বলছে কিস্তি মুহাম্মদের মধ্যে নৌকাতে বেশি লোক উঠবে না। সাইয়েদনা ইমাম মাহদীর তরিতে অনেক লোক আসবে না, ইমাম মেহেদীর তরিতে আসবে না। কারণ হুসাইনের কিস্তিতে যখন অল্প সংখ্যক লোক এসেছে, গোলামে রাসূল ইমাম মেহেদী তার কিস্তিতেও কিছু সংখ্যক থাকবে। তারা কারা? আমরা। তারা কারা? আমরা। আমরা তাওহীদ একত্ববাদটাকে সেভাবেই বিশ্বাস করি। তাওহীদ একত্ববাদকে নামাজ রোজা হজ যাকাতের ভিতরে আমরা নিয়ে যাই নাই। কোনো হ্যাশট্যাগ দিই না নামাজের দিকে, হ্যাশট্যাগ দিই না সালাতের দিকে, হ্যাশট্যাগ দিই না রোজার দিকে, হ্যাশট্যাগ দিই না যাকাতের দিকে। আমরা হ্যাশট্যাগ দিই ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়া, আস্থার সমন্বয়ে বিশ্বাস নিয়া, খোদা যেটাতে রাজি, বান্দা যদি সেই রাজির সাথে মিলাইয়া যদি নামাজ পড়ে, আমার আল্লাহ সেই নামাজও রাজি। সুবহানাল্লাহ। খোদা রাজি সেই রাজির সাথে যদি বান্দা রোজা রাখে, আমি সেই রোজাতে খুশি। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের প্রত্যেকটা আমল, আমাদের প্রত্যেকটা তাকওয়া, আমাদের প্রত্যেকটা সিস্টেম যা কিছু আছে সবকিছু ঘুরাই বেড়া কার দিকে যাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আসুন দিল লাগাইয়া হাবিব মুস্তাফাকে ইয়াদ মুস্তাফার মধ্যে নিয়ে আইসা, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর গম্বুজে খাদরার নিচে শুয়ে বসে আসো, তুমি বসে আছো, আমরা কিছু গোলামরা তোমার এখানে অপেক্ষা করতেছি। ডাকবো আল্লাহকে। তুমি তো বলছো কোরআনে কারীমের বায়াত, তুমি বলছিলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
নবী গো, কেন আল্লাহ পাঠাইলো আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ বিনা কারণে সৃষ্টি করে নাই। যেহেতু সৃষ্টি আমাকে করেছে, অবশ্যই আমার কর্ম আছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু চলতে গিয়ে, ফিরতে গিয়ে, উঠতে গিয়ে, বসতে গিয়ে অসংখ্য অপরাধ হয়েছে। অপরাধের দিকে তাকায় কি আমার দিকে গুসা করে বসে থাকবা? গুসা কইরো না, একটু মন দিয়ে আমার দিকে তাকাও। আমি এখন আল্লাহকে ডাকতে যাইব। যেহেতু আমার কলবের মধ্যে এত বেশি পরিমাণ অপরাধ করতে 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 এত বেশি পরিমাণ ঝাঙ্কার হয়ে গেছে, এখন আর আমার কোনো কিছু ভালো লাগে না, সব কিছু তো অশান্তি অশান্তি লাগে। ইয়া রাসূলুল্লাহ, যদি নজরে মুস্তফা একবার কলবের মধ্যে পড়ে যায়, তাহলে আমার কলবটা মুমিনের কলব যেরকম আরশে আল্লাহ, আমার এখানেও তো আমি তো আপনার হইতে চাই। আপনি একটু দয়ার নজর দিয়ে আমার কলবের দিকে তাকান। যদি আপনি আমার কলবের দিকে তাকান, আমি বিশ্বাস করি আমার মাওলার আরশ আমার ভিতরে, আমি আমার আল্লাহর সাথে। সুতরাং আমি আমার আল্লাহকে ডাকবো, আমি আমার কান দিয়ে আমার আল্লাহর ডাকের শব্দটুকু শুনতে থাকবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, আল্লাহর কথা মিথ্যা নয়। কারণ কোরআনে কারীম বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যা কিতাব তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই, কোনো সন্দেহের কোনো আশ্রয় নাই। সুতরাং আমি যেহেতু ডাকবো, আমার আল্লাহ আমাকে ডাকবে, ডাকবে না? কিন্তু সেই ডাকটা যাতে আমরা শুনতে পাই, ওটাকে বলছে ও দৃশ্যমান অদৃশ্যমানটাকে দৃশ্য করার নামের রাস্তাটাই হচ্ছে তরিকত। অদৃশ্য জ্ঞানটাকে জানার নামইটাই হচ্ছে মারেফত। আর অদৃশ্য জ্ঞানটাকে জেনে শুনে বুঝে সেটাকে লালন করার নামটাই হচ্ছে হাকিকত। সাইফিয়া দরবার শরীফ শরীয়ত পূর্ণ শরীয়ত ভিত্তিক, শরীয়ত ভিত্তিক, পূর্ণ শরীয়ত ভিত্তিক এলমে তরিকত, এলমে মারেফত, এলমে হাকিকতের মূল চর্চার জায়গা। আমরা চেষ্টা করি, আমরা বলি না আমরা পারি, কারণ অহংবোধ আল্লাহর কাছে পছন্দ না। আমরাই পারি না, আল্লাহ আমাদেরকে দিয়ে করার ছবি দিতে আমরা পারি। আল্লাহ এই কারণে বলছে সব কিছুর ক্ষমতার উৎস তুমি আল্লাহ, ক্ষমতার উৎস তুমি আল্লাহ, ক্ষমতার উৎস আমার মদিনাওয়ালা, ক্ষমতার উৎস আমার আহলে বাইত। আল্লাহ আমরা তিন জায়গায় নিজেদেরকে সুপর্দ করে দিয়েছি। আপনি আল্লাহকে পাওয়ার জন্য আহলে বাইতের কদমের কাছে সুপর্দ করলাম, আপনি আল্লাহকে পাওয়ার জন্য মদিনাওয়ালার কদমে সুপর্দ করলাম। বিশ্বাস করি আমার রব বলতেছেন, আমি রব্বে আলা, তুমি রহমতে আলা, আমি রব্বুল আলামিন, তুমি রহমাতুল লিল আলামিন। সুতরাং তুমি যদি জগতের প্রতিপালক হতে পারো, তাহলে নিশ্চিতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরিয়ার সাগর হয়েছে। সুতরাং আমি তোমাকে ডাকবো, আমি মুহাম্মদের নজর কামনা করি। এভাবে যদি কোনো বান্দা যদি এভাবে করে, আল্লাহিয়াতের ভাষ্য অনুযায়ী যদি আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দেয়, তাহলে মুস্তফাকে ডাকলে মুস্তফাও জবাব দিবে। সুবহানাল্লাহ। এখানে আসুন একটু দিল রুজু করে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের উসিলা নিয়ে আল্লাহকে ডাকতে থাকবো। কেন ডাকবো? বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার এবং আপনার কলবের প্রশান্তি হওয়ার জন্য। বাবাজিরা, দিল থেকে আপনাদের কাছে বারবার অনুরোধ করব, সময়টাকে কাজে লাগান। আসছেন ঘুরে ফিরে উঠা বসার ভিতরে সময় কাটায় কোনো লাভ নাই, কোনো লাভ নেই। আসছেন, খায়া যাবেন, চলে যাবেন, বসে যাবেন, লাভ নাই। কিন্তু আপনি এভাবেই করেন কেন? মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী সুন্নি ইজতেমা দিয়েছেন। তিনি কি তথাকথিত আমাদেরকে একটা জগতের মধ্যে দিয়েছেন? গোটা মুসলিম মিল্লাতকে সুন্নি বানানোর জন্য, গোটা মুসলিম মিল্লাতকে সুন্নি কি এটা বুঝানোর জন্য, গোটা মুসলিম মিল্লাতকে আমার রসুলুল্লাহর পুরা কায়া বানানোর জন্য আজকের এই সুন্নি ইজতেমা। সুতরাং এই সুন্নি ইজতেমা কোনো তথাকথিত সুন্নিদের মজমা না। এখানে সব ঘরানার লোকেরা আসতেছে, কারণ সব ঘরানার ভিতরে মুহাম্মদ রসুলুল্লাহর প্রেম ঢুকাই দেওয়ার দায়িত্ব আমার। আমি একজনকে কেন ট্যাগ দিয়ে বলবো অমুক এটা ঘরানা, তাকে আমার এখানে আনা যাবে না? মুহাম্মদ রসুল্লাহ বলছে, হেদায়েতের মালিক দায়ী হিসেবে আপনার কর্ম কি কাফেরের কাছে গিয়ে দাওয়াত দেওয়া, আপনার কাছে কর্মটা কি বেদিনের কাছে দিনের কথা বলা। মুসলমানের কাছে দিনের কথা কতটুকু বলবেন? এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের করে যাবে, বলবে এটা তো আমি তো জানি তো। এই কারণে এমন এক জায়গায় কথা বলি যেই জায়গায় হুব্বে মুস্তাফা নাই, হয়তো কোনো কারণে আসে নাই, আসতেছে না, আসবে, কিন্তু আমি নিরাশ হব না। কেননা রব বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রব বলছেন নিরাশ হইও না। এই কারণে আমি আমার দাওয়াতের কাজ করে যাচ্ছি। আমার সাইফিয়া দরবার শরীফ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে সকল আকীদার লোকদের জন্য এটা উন্মুক্ত, সকল আকীদার লোকদের জন্য উন্মুক্ত। আমি আমার মুর্শিদ কেবলা কাবাকে দেখেছি, তিনি কখনোই কোনো গোত্রকে ছোট করে দেখেন নাই। তিনি আমার তার আখলাকটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখি নাই, কিন্তু আমার দুই নয়ন আমার মুর্শিদ কেবলাকে দেখেছে। আমি দেখেছি আমার হুজুর কেবলাকে কখনো গীবত করতে দেখি নাই, আমার হুজুর কেবলাকে কখনো শিকায়েত করতে দেখি নাই, আমার হুজুর কেবলাকে কখনো আমি সমালোচনা করতে দেখি নাই। সুতরাং আমরা তারই তরিকার উত্তরসূরি, আমরা তারই নসল থেকে আমরা এসেছি, আমরা তার আদর্শটাকে লালন করব। তার আদর্শটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। আসুন আমরা এভাবে দল মত নির্বিশেষে সাইফিয়া দরবার শরীফের ময়দান সকলের জন্য উন্মুক্ত। আসুন দিল লাগায় মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত করি। আপনি আমার কাছে আসলে টাকা পাবেন না, আপনি আমার কাছে আসলে টাকা পাইবেন না, জমি জামা পাইবেন না,
অর্থকড়ি পাবেন না। আপনি আমার কাছে আসতে একটা জিনিস পাবেন, এটা নিঃসন্দেহে বলতে পারি, আপনি আমার কাছে আসতে ভালোবাসাটুকু পাবেন। আমি ভালোবাসতে জানি, ভালোবাসা নিতে জানি। আমি বিশ্বাস করি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু আপনাদেরকে দিয়ে দিলাম। আমি যেদিন মরে যাব সেদিন আপনারা বলবেন এই বান্দাটা আমাদেরকে ভালোবেসেছে। আমি বা কসম আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি আপনাদেরকে ভালোবেসেছি আল্লাহর জন্য। আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি আপনাদেরকেই ভালোবাসবো আল্লাহর জন্য। আমি আপনাদেরকে ভালোবেসেছি আমার রসুলের জন্য, ভালোবাসি আমার রসুলের জন্য, ভালোবাসবই আমার রসুলের জন্য। আপনাদেরকে ভালোবেসেছি আহলে বাইতের জন্য, আপনাদেরকে ভালোবাসি আহলে বাইতের জন্য, আপনাদেরকে ভালোবাসবো আহলে বাইতের জন্য। সুতরাং আপনাদের কাছে একদম মিনতি করে বলি, আসুন আমার রসুলের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিই। আসুন আমার আহলে বাইতের জন্য উৎসর্গ করে দিই। এখন আমি আহলে বাইতের উৎসর্গ, সারাদিন আমি আহলে বাইত আহলে বাইত আহলে বাইত বললে স্বাভাবিকভাবে আমাকে কিছু মানুষ অন্য ঘটনা চিন্তা করতে পারে। বাবা ঘটনা চিন্তা করুক আর না করো, একদিন আমি আসছি আল্লাহর কাছে, চলেও যাবো আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি। এবার কে আমাকে কোন ট্যাগ দিয়ে দিয়েছে সেটা দেখার দরকার নাই। সাইফিয়া দরবার শরীফ কোনো ট্যাগে বিশ্বাস করে না। সাইফিয়া দরবার শরীফ মনে করে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সকলের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের জন্য। এখানে সাইফিয়া দরবার শরীফের দাওয়াত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে, আকীদা নির্বিশেষে সাইফিয়া দরবার শরীফ সকলের জন্য। সুবহানাল্লাহ। এটার জন্যই সকলকে এই আকীদায় তৈরি করার জন্য আমার প্রাণ মুর্শিদ কেবলা কাবা এই ইস্তেমার এই আয়োজনটুকুকে যে গভীর মনোযোগ করে শুনে করে, একটা দিলের ভিতরে যখন একদিন একটা পাথরের মধ্যে ফোঁটা পানি পড়তেছে পড়তেছে পড়তেছে, যত শক্ত পাথরই হোক না কেন একটা সময় পাথরটা কিন্তু ফেটে চচির হয়ে যাবে। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেমের কথা শুনতেছেন শুনতেছেন শুনতেছেন, একটা সময় আপনার দিলটা মুহাম্মদ রাসূলুল্লাহর কদমের দিকে যাবে। এই কারণে আমি যদি মনে করি যে আল্লাহ আপনি অমুক পাস করলে মাথা দিয়ে এসেছেন, আপনাকে আমার এখানে চলবে না, যান যান দূরে সরেন, নেই। আপনার কাছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতের পুরা নাকাশা নিয়ে আপনার সাথে সিলাই সিলাই লাগাবো এবং সিলাই সিলাই লাগায় মহব্বত করে আপনাকে পাজরের মধ্যে করবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাকে ভালোবেসে আপনার একটা উম্মতকে বুকের মধ্যে টেনে নিয়েছি। আসুন আমার অন্তরের মধ্যে, তার অন্তরের মধ্যে আপনি মুস্তাফার প্রেমটা ঢাইলা দেন। সুবহানাল্লাহ। এরকম নিয়ত যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, কেন বলছে 1450 বছর আগে মুহাম্মদ মুস্তাফা কেন বলছে বাবা নিয়ত সহি করো। আপনার নিয়ত যদি হয় দুনিয়ার হাজারো লক্ষ ক্যামেরা আমার দিকে তাকায় থাকবে, হাজারো লক্ষ মানুষ স্পিচ আমার শুনবে, আমি ভাইরাল হয়ে যাব, আমি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাব, হাজারো মানুষ আমাকে মশহুর বলবে, আল্লামা বলবে, এটা যদি তোমার নিয়ত থাকে তুমি দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে। আর তুমি যদি বলো যে আমার ফকিরি দরকার, দুনিয়ার বাদশাহী দরকার নাই, তো আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেও বাদশাহী দিবে, আখিরাতেও বাদশাহী দিবে। এই কারণে খোদা পাগল জন্য বাদশা, দুনিয়ারও বাদশা, আখিরাতের বাদশা। আমি দুপুরে বলেছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, আল্লাহর নবীর মেরাজটা সত্য। আল্লাহ নিয়েছে, প্রেমাস্পদ যখন ডাক দিয়েছে প্রেমিকার বসে থাকতে পারে না, প্রেমিক চলে গেছে আল্লাহর কাছে। আবার প্রেমাস্পদ বলছেন দুনিয়ার মানুষ কি বলবে, ঘর থেকে চলে আসছে, ঘরের মানুষই তো অপেক্ষা করছে, যান যান ফিরে যান ফিরে যান। এখানে আমার আল্লাহ এটাই কি সুন্দর নাকাশা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা এসেছে আল্লাহর কাছ থেকে, দুনিয়ায় ছাইড়া দিছে, আমার আল্লাহ ঘরের মানুষ তো অপেক্ষা করছে, আয় মালাকুল মউত যায় না, তারকে নিয়ে আয়। এবার বান্দা যদি আল্লাহর হয়, বান্দার যদি নিসবত আল্লাহর সাথে থাকে, বান্দার যদি নিসবত রাসূলের সাথে থাকে, বান্দার যদি নিসবত আহলে বাইতের সাথে থাকে, তাহলে বান্দাকে যখন নেবে দুনিয়ার মোটর বাইক দরকার নাই, আসমানের ফেরেশতা আসি বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসমানের ফেরেশতা আপনাকে সেলিব্রেশন দিয়ে বলে বান্দা ভয়ও নাই, চিন্তার কোনো কারণ নাই, ইনশাআল্লাহুল আজিজ আমরা পারবো, আমরাই পারবো, আমরাই পারবো। কেননা রব আমাদের সাথে আছে, রসুল আমাদের সাথে আছে, আহলে বাইত আমাদের সাথে আছে। কেননা আমরা গোলাম। আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা গোলাম। আমরা মরিব হইতে চাই না। কৃতদাস সবসময় কৃতদাসে থাকি, আমরা মরিব হওয়ার কোনো দরকার নাই। কারণ যে নেতৃত্ব চায়, নেতা যে চায়, নেতার অনেক কষ্ট, নেতা দরকার নাই। আমি আছি, কর্মী হিসাবে আছি। আমি সাইফিয়া দরবার শরীফের থেকে এই কাজটা শিখেছি, বান্দা আপনি হস্তি কো মিটা দো। তোমার আত্মম্বরিত অহংকারটাকে যদি তুমি মাটির সাথে মিশাই দিয়ে যদি চলতে পারো, আল্লাহ তোমাকে জমিনও শানদার দেবে, আসমানও শানদার দেবে। সুবহানাল্লাহ। এখানে আমার রব বলতেছেন বান্দারে এরকম কিছু পাখি
বান্দারে এরকম কিছু প্রেমাস্পদ, বান্দারে এরকম কিছু ফুল যখন দুনিয়া থেকে চলে যাবে, মানুষ মনে করবে মনে হয় তাদেরকে ভুলে যাবে। না না, ভুলবে না, ভুলবে না। আমি আল্লাহ তাদেরকে, যেহেতু আমি হাইয়ুন, আমি কাইয়ুম, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, তারা আমার নাকাশায় নাকাশাতি হয়েছে, তারা আমার রঙের রঙিন হয়েছে। আমি আল্লাহ যেরকম ছিলাম, আমি আল্লাহ যেরকম আছি, আমি আল্লাহ যেরকম থাকবো, আমার বান্দা বন্ধু বান্দাদেরকেও তাদের ইয়াদটাকে আমি সেরকম রেখে দিব। সুবহানাল্লাহ।